একটা সময় ঈদ আসলে কত আনন্দ উৎসব করতাম। বড় ভাই শহরে থাকতো চট্টগ্রামে, ভাই আসতো দেশে, ভাইকে এগিয়ে নিয়ে আসতাম। আমি আর আমার আরেক ভাই ছিলাম, দুইজন মিলে দৌড়িয়ে গিয়ে ভাইকে নিয়ে আসতাম এগিয়ে। ভাই আমাদের জন্য জামা কাপড় আনতো কিংবা টাকা পয়সাও দিত। বাবার কাছ থেকে টাকা পাইতাম, মায়ের কাছ থেকে অনেক সময় পাইতাম। সারাদিন ঈদের মাঠে গিয়ে ঘোরাঘুরি করে প্যাঁপো বাঁশি বুঝি ওইটা সেটা বাজিয়ে সারাদিন একটা আনন্দ উৎসব করে বাড়িতে আসতাম। কখনো সংসারের বিষয়টা মাথায় নিতাম না, কারণ তখন তো ছোট ছিলাম। তখনকার ঈদটা ঈদের মতোই লাগতো। আর এখন বড় হয়েছি, সংসারের দায়িত্ব কাঁধে নিয়েছি, এখন ঈদ আর ঈদের মতো মনে হচ্ছে না। কারণ কি জানেন? কারণ হচ্ছে সংসারের লোকদেরকে বর্তমান সময়ে খুশি রাখার জন্য যে পরিমাণ অর্থের দরকার সেটা আমরা ইনকাম করতে পারছি না। কারণ হালালিভাবে ইনকাম করতে গেলে আপনাকে একটা রুলসের ভিতরে থাকতে হবে। হারামভাবে যারা ইনকাম করে তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারে। আরেকটা বিষয় হচ্ছে বর্তমান সময়ে মানুষের মধ্যে থেকে নামাজ রোজা ইবাদত বন্দেগী সব উঠে গেছে। আগে যেমন ঈদের সময় মানুষ সবাই একসাথে গিয়ে জামাতে নামাজ আদায় করত, এখন কোরবানি ঈদে মানুষকে জামাতে নামাজ পড়তে দেখাই যায় না, এমনকি ঈদের মাঠেও তেমন একটা দেখা যায় না। অথচ কোরবানি দেয়, নামাজ পড়ে না। কি যে একটা অবস্থা, মানে এখন আর আগের মতো সে ফিল হয় না। জানি না, কেয়ামত সম্ভবত খুব কাছে চলে আসছে মনে হয়, কারণ আমাদের মাছ থেকে সব কিছু, খাবারের স্বাদ, আমাদের আনন্দের স্বাদ, মানে সব কিছু যেটা হালালি আনন্দ আছে সব কিছু উঠে গেছে। যাই হোক, তারপরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি, আল্লাহ যা রাখছেন সেটাও আলহামদুলিল্লাহ। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ আমাদের সকলকে যেন ভালো রাখে, আমিন।